হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা লজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস স্পেস নিয়ে আলোচনা করব এবং এতে কনভার্সন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি। যে প্রথমে কি লেখা আছে যে লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেস বলতে কি বোঝায় দেখুন, লজিক্যাল অ্যাড্রেস জেনারেটেড বাই দ্য সিপিইউ। তো সিপিইউ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কার জন্য? প্রসেসের জন্য। এখন এখানে একটা জিনিস দেখুন, যে এই প্রসেসটা আসলে কোথায় থাকে, এই প্রসেসটা এক্সিকিউশনের আগে হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে থাকে। তার মানে সেকেন্ডারি মেমোরিতে যে অ্যাড্রেস থাকে সেটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা জেনারেট করে হচ্ছে সিপিইউ। ওকে, তো এখানে নোট দিয়ে একটা কথা লেখা আছে, এটা আমরা পরে দেখতেছি। তো সেকেন্ড পয়েন্টটা কি, যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস, এটা মানে কি দ্য টোটাল সাইজ অফ দ্য প্রসেস, মানে একটা প্রসেসের যে টোটাল সাইজ সেটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এদের কনভার্সন নিয়ে আলোচনা করবো। তো কনভার্সন নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বেসিক যে কনসেপ্টটা সেটা আগে একটু বুঝে নিই। যে ধরুন আমাদের কাছে একটা প্রসেস আছে, এই প্রসেসের সাইজ হচ্ছে 8 বাইটস এবং এখানে পেজ সাইজ দেওয়া হচ্ছে 2 বাইটস। ওকে, তো আমরা কি করেছি, এই প্রসেসটাকে ভেঙে ফেলেছি 2 বাইট করে, ঠিক আছে, যার কারণে আমাদের এখানে পেজ হচ্ছে কয়টা, 4টা পেজ আছে। আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি যে মেমোরি অ্যাড্রেসেবল অলওয়েজ বাইটসে হয়। তাহলে আমরা যখন একটা প্রসেসের সাইজ নিয়ে কথা বলবো তাহলে সেটা অবশ্যই বাইটসে থাকবে, ঠিক আছে, এবং সেটা এরকমও থাকতে পারে যে মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, বাট বাইটসে অবশ্যই থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করুন যে আমার এখানে প্রত্যেকটা পেজে কত বাইট করে আছে, প্রত্যেকটা পেজে 2 বাইট করে আছে, তাই না, এবং প্রত্যেকটা বাইটে আমার কি আছে, অ্যাড্রেস আছে, রাইট, মানে সেই বাইট হচ্ছে আমার নাম্বার অফ ইনস্ট্রাকশন থাকবে। তাহলে একটা জিনিস দেখুন যে আমার এখানে যেহেতু প্রত্যেকটা পেজে আমার বাইট আছে, তো আমি এখানে অ্যাড্রেসিংটা করে ফেলেছি, তার মানে অ্যাড্রেসিংটা কি হবে, 0 to 7, তাই না। ওকে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমার যে লজিক্যাল অ্যাড্রেসটা আছে, এই লজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে আছে, ডেসিমালে, তার মানে অবশ্যই এটা ডেসিমালে রিপ্রেজেন্ট করা থাকবে না, এটা কিসে থাকবে, এটা হচ্ছে বাইনারিতে থাকবে, রাইট। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে নোট দিয়ে একটা কথা বলা আছে যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেটেড ইন বিটস, তার মানে এই লজিক্যাল অ্যাড্রেসের যে রিপ্রেজেন্টেশনটা হবে এটা হবে হচ্ছে আপনার বিটসে। ওকে, তো এটা এখন আমরা কিভাবে বের করবো, দেখুন এখানে আমার প্রসেস সাইজ দেওয়া হচ্ছে কত, 8 বাইট। এখন 8 বাইটস এর এই প্রসেসের জন্য আমার যে লজিক্যাল অ্যাড্রেস আছে, এখানে আমার কত নাম্বার অফ বিটস হলে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এটা কিভাবে বের করবো, এটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 to the power n। এটা কেমন, দেখুন আমার এখানে প্রসেসের সাইজ কত, আমার এখানে প্রসেসের সাইজ হচ্ছে 8। এই 8 কে আমাকে হচ্ছে এই ফরম্যাটে নিতে হবে 2 to the power n। তো সেটা আমি কিভাবে নিব, দেখুন আমি যদি এটা এভাবে লিখি 2 to the power 3। ওকে, এখানে এন হচ্ছে নাম্বার অফ বিটস, তার মানে আমি এখান থেকে 2 to the power 3 করে ফেললাম, তার মানে এই 3 এটা হচ্ছে নাম্বার অফ বিটস। তার মানে এই যে 8 বাইটস এর এই যে প্রসেসটা আছে, এই প্রসেসের যে লজিক্যাল অ্যাড্রেস আছে, এটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের টোটাল নাম্বার অফ বিটস কত লাগবে, 3। ওকে, এবং সেটারই রিপ্রেজেন্টেশন দেখুন আমি এখানে পাশে এই চিত্র এঁকেছি, দেখুন 0 to 7, যেখানে প্রত্যেকটা অ্যাড্রেসে কত করে বিট আছে, 3টা করে বিট আছে। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা আরেকটু যদি রিভার্স ওয়েতে চিন্তা করি, আমাদেরকে যদি একটা প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস বলে দেয় যে সেটা 3 বিটের, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ওই টোটাল প্রসেসের সাইজ বের করতে পারবো কিনা? হ্যাঁ, সেটাও বের করা সম্ভব। দেখুন আমাদেরকে যদি বলে দেয় যে এই প্রসেসে লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 3 বিট, ওকে, 3 বিট, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি 2 to the power 3 বাইটস হচ্ছে এই টোটাল প্রসেসের সাইজ। ওকে, সেটা কি, সেটা হচ্ছে 8 বাইটস, যেটা হচ্ছে আমাদের এই প্রসেসের টোটাল সাইজ, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু হচ্ছে বেসিক কনভার্সন। তো আমরা একটু ডেপথে যাই। দেখুন আমাদের এই পাশে একটা বক্স আছে, তো বক্সের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে একটু দেখুন 2 to the power 10 বাইটস ইকুয়াল টু 1 কিলোবাইট, 2 to the power 20 বাইটস ইকুয়াল টু 1 মেগাবাইট, এরকম 30তে হচ্ছে 1 গিগাবাইট এবং 240তে হচ্ছে 1 টেরাবাইট, তাই না। আচ্ছা, তো এটা কিরকম, আচ্ছা, তো এই বক্সটার সাথে এটা কি রিলেশন, দেখুন আমার এখানে যে প্রসেসের সাইজ এটা যদি 8 বাইটস না হয়ে যদি 8 মেগাবাইট হইতো, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই 8 মেগাবাইট প্রসেসের জন্য যে লজিক্যাল অ্যাড্রেস থাকতো সেটার জন্য কত নাম্বার অফ বিট হবে এই লজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা আমরা কিভাবে বের করতাম, দেখুন সেটাকে হচ্ছে আমাদেরকে এই 2 to the power n ফরম্যাটে নিতে হবে। সেটা কেমন, দেখুন আমরা প্রথমে কি করব, এখানে যে 8 আছে, প্রথমে 8টাকে হচ্ছে আমরা এই 2 to the power n ফরম্যাটে নিব। ওকে, তাহলে 8টাকে যদি আমরা 2 to the power n ফরম্যাটে নিই তাহলে কি হচ্ছে 2 to the power 3। এখন দেখুন এর সাথে কি আছে, এর সাথে আছে এমবি, তাই না। তাহলে এখানে একটু খেয়াল করুন যে এমবি কোথায়, এই যে 1 এমবি, 1 এমবি সমান সমান কত, 2 to the power 20 বাইটস, তার মানে আমরা একে বাইটসে নিয়ে যাবো, তাহলে 2 to the power 3 ইন্টু এমবিতে কি আছে 2 to the power 20, তাই না, তাহলে 2 to the power 20 বাইটস। তাহলে দেখুন এটাকে আমরা বাইটসে নিয়ে গেলাম। এখন দেখুন আমরা যদি বেস ঠিক রাখি, বেস কত 2, এবং পাওয়ার উপরে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে 23। তাহলে দেখুন এখানে যে ফরম্যাটটা পেলাম, এই ফরম্যাটটা কি 2 to the power n আকারে আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা বিটস পেয়ে গেলাম, বিটস কত 23 বিটস, রাইট। তার মানে 8 মেগাবাইটের এই প্রসেসে যে লজিক্যাল অ্যাড্রেস আছে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের টোটাল নাম্বার অফ বিটস কত প্রয়োজন, 23 বিটস। ওকে,
আচ্ছা, এখন এটাকেও যদি আমি রিভার্স ওয়েতে চিন্তা করি, যে আমাকে যদি বলা হয় যে একটা প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস 23 বিটস, তাহলে সেই প্রসেসটার সাইজ কত সেটা কি বের করা সম্ভব? হ্যাঁ, সেটাও বের করা সম্ভব। সেটা এখানে একটু দেখাই। আমাকে দেওয়া আছে কত? 23 বিটস। ওকে, লজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমরা যদি এরকম বলি 2 টু দি পাওয়ার 23 বাইটস হচ্ছে এই প্রসেসটার সাইজ। তো এটাকে যদি আরেকটু ফরম্যাটিং করি, দেখুন আমরা প্রথমে এখানে দেখবো এটা কতর ঘরে, 20-এর ঘরে, তাই না? তাহলে আমরা বক্সে আসবো যে 2 টু দি পাওয়ার 20, দেখুন 20-এর ঘরে কি আছে? মেগাবাইট, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে 2 টু দি পাওয়ার 20 লিখবো। এখন দেখুন এই 23 থেকে 20 আমরা লিখে ফেলেছি মেগাবাইটের জন্য, আর বাকি থাকে কত? 2 টু দি পাওয়ার 3, তাই না? মানে 20 থেকে আর বাকি থাকে 3, তাহলে আমরা এখানে 2 বসাবো, এখানে 3 বসাবো এবং এদের সাথে একটা গুণ সম্পর্ক করে দিব। তাহলে দেখুন 2 টু দি পাওয়ার 3 তে কত হচ্ছে? 8, আর 2 টু দি পাওয়ার 20 তে কত হচ্ছে? 1 মেগাবাইট, তাই না? তাহলে 8 মেগাবাইট। দেখুন কনভার্সনটা হয়ে গেল। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্যা নেই, আমরা নিচে আরো 2টা এক্সাম্পল দেখবো, সেই ক্ষেত্রে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এখন হচ্ছে আমরা 2টা এক্সাম্পল সলভ করি। তো এখানে প্রথম এক্সাম্পল কি দেওয়া আছে যে হিয়ার লজিক্যাল অ্যাড্রেস ইজ 24 বিটস, নাও ফাইন্ড আউট দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এখন লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে কি? একটা প্রসেসের টোটাল সাইজ, তাই না? তাহলে আমাদেরকে কত দেওয়া আছে? লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে কত? লজিক্যাল অ্যাড্রেস দেওয়া হচ্ছে 24 বিটস, তাই না? তাহলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 24 বাইটস, তাই না? বাইটস। তাহলে দেখুন আমরা প্রসেসের সাইজ পেয়ে গেলাম। তাহলে এটাকে আমাদের একটু ফরম্যাটিং করতে হবে, তাই না? আমরা ফরম্যাটিংটা কি করে করবো? এটা কিসের ঘরে আছে? 20-এর ঘরে, তাই না? তাহলে এখানে আসি, দেখুন 2 টু দি পাওয়ার 20 বাইটসে কত? 1 মেগাবাইট। তাহলে আমরা দেখুন, আচ্ছা দেখুন এটা যদি আরেকটু সিম্পল ওয়েতে চিন্তা করেন যে 20 চলে গেল হচ্ছে 1 মেগাবাইটের জন্য, আর এখানে থাকে কত? 4, তাই না? তাহলে এই 4টাকে আমরা এইভাবে লিখবো যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 20। দেখুন এই যে 2 টু দি পাওয়ার 20 এখানে আর 2 টু দি পাওয়ার 4 এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখুন 2 টু দি পাওয়ার 4 এ কত? 16, আর 2 টু দি পাওয়ার 20 কত? 2 টু দি পাওয়ার 20 তে কি আছে এখানে? 1 মেগাবাইট, তার মানে মেগাবাইট আর কি, তাই না? তাহলে এখানে এমবি। দেখুন এটা আমরা কনভার্ট করে ফেললাম। ওকে, তার মানে আমাদের লজিক্যাল অ্যাড্রেস দেওয়া ছিল কত? 24 বিটস। আমরা লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত পেলাম? 16 মেগাবাইট। ওকে, আচ্ছা তাহলে এই পাশে আরেকটা প্রবলেম আছে, এটাও সলভ করা যাক। যেখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে কত? 8 জিবি। নাও ফাইন্ড আউট দ্য লজিক্যাল অ্যাড্রেস। ওকে, লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, লজিক্যাল অ্যাড্রেস কিসে জেনারেট হয়? বিটসে, তাই না? তার মানে আমাদেরকে এখানে বিটস বের করতে হবে, কত নাম্বার অফ বিটস। ওকে, আচ্ছা তাহলে এখন দেখি লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে আমাদের এখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত? 8 জিবি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? লজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে, তাই না? তাহলে এটাকে আমাদের কোন ফরম্যাটে নিতে হবে? 2 টু দি পাওয়ার n, তাই না? তাহলে প্রথমে এখানে যে 8 আছে, এই 8টাকে হচ্ছে আমরা প্রথমে ভাঙি 2 টু দি পাওয়ার 3। ওকে, 2 টু দি পাওয়ার 3 তে কত হলো? 8। এখন কি আছে? জিবি, তাই না? তাহলে এখানে খেয়াল করি, দেখুন জিবি কত আছে? 2 টু দি পাওয়ার 30। তাহলে ইনটু 2 টু দি পাওয়ার 30 বাইটস। ওকে, বাইটস। এখন আমরা কি করব? এই দুইটা বেসকে ঠিক রাখবো। তাহলে দুইটা বেসকে ঠিক রাখলাম। এখন হচ্ছে পাওয়ার যোগ করে দিব। তাহলে কত হচ্ছে? 33। তাহলে দেখুন 2 টু দি পাওয়ার n ফরম্যাটে চলে এসেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 33 বিটস। ওকে, তার মানে লজিক্যাল অ্যাড্রেস কত? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 33 বিটস। তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো কিন্তু আপনার এক্সামে আসে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।